অপরূপ টিভি অনলাইন। ঢাকার চকবাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে পাহাড়তলী এলাকায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে রাত ২টার সময় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাগরিকা মুরগি ফার্ম কাঁচাবাজার হতে আরম্ভ হয়ে সাগরিকা মোড় প্রদক্ষিণ করে বিডিসি ফুড এর সামনে এসে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। উক্ত মিছিল পরবর্তী সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এরশাদের সভাপতিত্বে এবং নগর তরুণ দলের সদস্য সচিব ওমর কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি নেতা মনির আহমেদ, জামাল, দিদার, শ্রমিক দল নেতা মনির আহমেদ, পাহাড়তলী স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার রহমান বসর, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাজীব, শাহিদ আলম, হাবিবুর রহমান মনিক, নগর তরুণ দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ইমরান খান, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, রাজু প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা। নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নেই। দীর্ঘ ১৭ বছর ধরে যখনই যেখানে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এই দলের পক্ষে অবস্থান নিয়েছে, শহীদ জিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, শহীদ জিয়া পরিবারের পক্ষে অবস্থান নিয়ে ইনশাল্লাহ আজকের দিন পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমারও একটা বিনীত অনুরোধ, জিয়া পরিবারকে নিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে ষড়যন্ত্র করা হয়েছে, এখনও ষড়যন্ত্র চলছে, আগামীতেও ষড়যন্ত্র চলবে। আপনারা জানেন আমাদের মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রামের মাটিতে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তিনি শহীদ বরণ করেছেন। সুতরাং আমাদের চোখ কান খোলা রাখতে হবে। দেশ নায়ক তারেক রহমান আমাদের একমাত্র অবলম্বন, আমাদের একমাত্র সম্পদ। আমরা চাই না আমরা আর অতীতের ন্যায় কোনো রকম এই ধরনের সুযোগ যাতে এই দোসরেরা নিতে না পারে। আপনারা সেইভাবে সজাগ থাকবেন সেই বিষয়ে। এখনও তারা দেশের বাইরে বসে তাদের কারি কারি অর্থ ব্যয় করে তারেক রহমানের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা সকলেই জিয়া পরিবারের পাশে থাকবেন এবং ইনশাল্লাহ আমাদের যেই দীর্ঘ যাত্রা আন্দোলন সংগ্রামের সেই দীর্ঘ যাত্রায় আমরা আমাদের অসংখ্য ভাইদের হারিয়েছি, অসংখ্য বাবাদের হারিয়েছি, অসংখ্য সন্তানদের হারিয়েছি, যার প্রমাণ আমাদের পাহাড়তলীতেও আছে। তাই আমি বলতে চাই চট্টগ্রামের মাটি, চট্টগ্রামের রাজপথ জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং আবুল হাশেম বক্কর ভাইয়ের হাত ধরে চট্টগ্রামের রাজপথ উজ্জীবিত ছিল। আমি চাই এবং আগামী দিনেও অতীত ইনশাল্লাহ যেভাবে তারা ভূমিকা রেখেছেন আগামী দিনেও ইনশাল্লাহ যারা এই জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে ইনশাল্লাহ জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং আবুল হাশেম বক্কর ভাইয়ের নেতৃত্বে আবারও তাদেরকে রুখে দেওয়া হবে, ইনশাল্লাহ প্রতিহত করা হবে। আমাদের নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই। শুধু আপনাদের কাছে বলতে চাই যেই দীর্ঘ পথ সেই পথ আমাদের চেয়ে বেশি চেনা আপনাদের নয়। কোনখানে গর্ত আছে, কোনখানে কাটা আছে, কোনখানে পিছলা আছে, কোনখানে পাথর আছে, কোনখানে ঝুঁকি আছে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি বলতে পারবেন না। কারণ আমরা ভাই হারিয়েছি, আমরা বাবা হারিয়েছি, আমরা সন্তান হারিয়েছি। আমরা জানি এই রাজপথে আমাদের চেয়ে বেশি স্যাক্রিফাইস আর কারো ছিল না, জিয়া পরিবারের চেয়ে বেশি স্যাক্রিফাইস এই রাজপথে কারো ছিল না। তাই আপনাদেরকে বলতে চাই রাজপথের ভয় আমাদেরকে দেখাবেন না, জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করার মতো দুঃসাহস দেখাবেন না। পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। নো কম্প্রোমাইজ। জিয়া পরিবার নিয়ে কোনো আপোষ হবে না ইনশাল্লাহ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা যেভাবে সারা বিশ্বের কাছে আপোষের নেত্রী হিসেবে রোল মডেল হয়েছেন, ইনশাল্লাহ আমরাও তার কর্মী হিসেবে আমরাও এই বাংলার জনগণের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, দেশের স্থিতিশীল অবস্থার জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য আমরাও আপোষহীন সংগ্রাম করে যাব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। আজকে এত রাত্রে এই রাত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিয়া পরিবারের ষড়যন্ত্রের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, তরুণ দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এত রাতে কষ্ট করে আপনারা সবাই এখানে এসছেন এবং
এই আজকে এই পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি এবং যে 11 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটির যে কার্যক্রম শুরু হয়েছে এবং থানা কমিটির জন্য আমি নগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি আমার শিক্ষাগুরু জনাব বেলায়েত হোসেন বুলু ভাই এবং রাজপথের আরেক লড়াকু সৈনিক জমরুদ্দিন নাহিদ ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার বিনীত অনুরোধ থাকবে তাদের প্রতি, আমার 11 নং ওয়ার্ড মুরগি ফার্ম এবং এই পাহাড়তলীর বিএনপির মিনি ক্যান্টনমেন্ট বলা হয়ে থাকে, কারণ চট্টগ্রামের এই অলংকার সাগরিকায় আন্দোলন সংগ্রামে এই মুরগি ফার্মের জঙ্গি তকমা থেকে শুরু করে এমন কোনো তকমা নেই এই পাড়ার লোকজন এবং এই পাড়ার এলাকাবাসীদেরকে বহন করতে হয়নি। তাই আমি বলতে চাই সবচেয়ে স্যাক্রিফাইস এই এলাকা পাহাড়তলী এবং এই অঞ্চলের মাটি এবং পাহাড়তলীর অন্যান্য ওয়ার্ড সহ আমাদের সাথে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রে এবং আন্দোলন সংগ্রামের সকল কিছুতে আমাদের সাথে একসাথে তারা একত্রতা ঘোষণা করেছিল এবং রাজপথে ছিল। তাই আমি আমার মহানগর নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা আপনারা যাদেরকে রাজপথে পেয়েছেন, আন্দোলন সংগ্রামে পেয়েছেন, তাদের সকলকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে যথাযথ মূল্যায়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ দেশ নায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান, জিন্দাবাদ। ধন্যবাদ সকল। 2024-এর জুলাইয়ে যাদের আত্মহত্যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, এই বাংলাদেশকে যারা আবারও অন্ধকারে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে আজকে এই রাতের বেলা আমরা মিছিল নিয়ে বের হয়েছে। বন্ধুরা, আমরা চাই এই নিরাপদ বাংলাদেশ। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বারবার যে আকুতি দেশবাসীকে জানিয়ে আসছেন, একটি নিরাপদ বাংলাদেশ তিনি উপহার দিতে চান। তারা দাঁড়িয়ে বৈকতায় আমরা শহীদ জিয়ার রক্তে গড়া, আদর্শে গড়া শহীদ জিয়ার জাতীয়তাবাদী সৈনিকেরা আমরা বেঁচে থাকতে এই দেশে আর কোনো মব সন্ত্রাসীদের ঠাঁই হবে না। আমরা অতীতে এরকম সজাগ আছি, যারাই দল নিয়ে এই চক্রান্ত করতেছেন তাদেরকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, আন্দোলন সংগ্রামের রাজপথে আমরা কোনো নতুন না, আমরা খুবই পুরন, আমরা খুবই অভিজ্ঞ। তো অবশ্যই আপনারা যারা এখন এই চক্রান্ত করতেছেন, আমরা যে জায়গায় পুরা যে সরকার অতীতের ফ্যাসিস্ট পুলিশ, র্যাব, বিডিআর যত বাহিনী ছিল এবং আওয়ামী লীগ সব প্রতিহত করে আমরা যেভাবে রাষ্ট্র সংস্কার করার জন্য যে 31 দফা 32 দফা সংস্কার করার জন্য কি তারেক রহমান বার্তা দিয়েছে, আপনারা যদি নতুন কোনো চক্রান্তে লিপ্ত হন আমরা কিন্তু সবসময় সজাগ আছি, রেডি আছি, সবসময় প্রস্তুত আছি। এখানে যা সকল সহযোদ্ধারা আছে তারা অতীতে অনেক মামলা মকদ্দমা পার করে, যিনি আমার পাশে আছেন আনোয়ার হোসেন এরশাদ ভাই, উনি আমাদেরকে পাহাড়তলী সংগ্রামে কিভাবে আন্দোলন করা লাগে তা আমরা খুবই ভালো করে জানা আছে আমাদেরকে। দয়া করে প্লিজ আপনারা কোনো রাষ্ট্রের মধ্যে কোনো এই ধরনের চক্রান্ত লিপ্ত হবেন না, তাহলে আমরা এটার জবাব আমরা রাজপথেই দিব ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করতেছি, ধন্যবাদ। সকলেই অবগত হয়েছেন, ঢাকায় একটি মর্মান্তিক নিশাচর ঘটনা ঘটে গিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুস্পষ্ট আদিকালের বার্তা রয়েছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আমরা দেশের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতিকে কোনো মব এই সন্ত্রাস অপরূপ টিভি অনলাইন।